হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের আমরা জগন্নাথের তৃতীয় পর্ব শুরু করব। তো জগন্নাথের রথ তো সামনেই এসে গেছে। তোমরা সবাই যাদের বাড়িতে ছোটো ছোটো বাবু সোনা গোপাল সোনারা সব আছে, তো তাদের বাবা মারা সুন্দর সুন্দর রথ কিনে এনে দেবে, তারা সুন্দর চালাবে, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমার ছোটোবেলায় মা আনতো ভাইয়ের জন্য, ভাই চালাতো তো, আর আমরা তো দেখতাম, কেননা ভাবতাম যে যাব, কিন্তু বাইরে ভিড়টায় যেতে পারতাম না, যার জন্য ওইটাই দেখতাম। আর এখন তো স্বয়ং ভগবানের সঙ্গেই সবাই তো রয়েছে। তো কালকের কি আমরা শিখলাম যে আমরা কিভাবে ভগবানের সেবা করব। তো সেটা আমাদের জগৎগুরু প্রভুপাদ যিনি আমাদের শিখিয়েছেন যে বাড়িতে যদি আমরা আশ্রম, যেটা বাড়িতে আমরা আশ্রমই বলি, যারা ভগবানের সেবায় রয়েছে, সেটাকে সংসারটাকে কি বলে। তো যারা কৃষ্ণ ভক্তিবিহীন, মানে কৃষ্ণ ভক্তি, যারা কৃষ্ণকে ভক্তি করে না, বাদ বাকি সব দেবতাদের ভক্তি করে, তো সেই সব পরে বলবো। এবারে যারা কৃষ্ণকে ভক্তি করে তাদের তো ব্যাপারই আলাদা, তারা যেটুকুনি গ্রহণ করবে কৃষ্ণকে দিয়েই করবে। তো চলো আজকে তোমাদেরকে বলি চৈতন্য মহাপ্রভু যে কিভাবে সে আমাদের এই জগন্নাথকে আমাদের সামনে এনে দিয়েছেন। যে আমরা তো জগন্নাথকে চিনি না, জগন্নাথকে অনেক মানুষ আছে না যারা বলে কি যে জগন্নাথের হাত নেই, চোখ নেই, পা নেই, এরকম ভগবান অনেকে আছে বলে। কিন্তু একটা জিনিস আমরা গ্রন্থ পাঠ করে জানি যে যাদের জগন্নাথ, যে এই যে এরকম বড় বড় চোখ আর হাতগুলো ছোট ছোট, তো তিনি ওই ছোট ছোট হাত, সবাই বলে ছোট ছোট হাত, কিন্তু তারা 56 ভোগ কী করে খায়? হাত যদি তার নেই, তো ওনার যে হাত নেই সবাই যে বলে, তাহলে 56 ভোগ যে উনি গ্রহণ করে প্রত্যেক দিন, আর এত শত শত মানুষ যে প্রসাদ পায়, তো কিভাবে পায়? ভগবানের কৃপায় না। আর শাস্ত্রে দিয়েছে যখন মানুষ, মানে আমরা যখন খুব বড় বড় কঠিন যেসব দুরাচারী, যেসব পাপ কর্ম করি, তখন ভগবান শ্রীকৃষ্ণ চোখটাকে বন্ধ করে তার বাঁশি বাজায়, যাতে সেই বাঁশির আওয়াজটা আমাদের কানে আসলে আমরা সেই জিনিসগুলোকে ভুলতে পারি, বা আমরা সেই মায়ার বাঁধন থেকে দূরে এসে আমরা ভগবানের চরণে আশ্রয় নিতে পারি। আর জগন্নাথের চোখ বড় বড় কেন? জগন্নাথ কিন্তু ঘুমায় না। জগন্নাথের 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তার কারণ হচ্ছে যে 2 ঘন্টা যে মন্দির বন্ধ থাকে, তিনি যত দেবদেবী আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে যে জগৎ সংসারটাকে কিভাবে চলতে হবে। তিনিই তো চালায়, আর বাদবাকি তো সবাই কর্মচারী না। তো সেই জন্য, আর যখন জগন্নাথ দেখে যে আমরা জগন্নাথকে ডাকি, হে জগন্নাথ তুমি উদ্ধার করো, হে ভগবান আমাকে বাঁচাও, হে কৃষ্ণ দেখো, হে হরি, তো তখন জগন্নাথ বড় বড় চোখ করে আমাদেরকে দেখে যে আমরা তাকে স্মরণ করছি। তার কিন্তু চোখের পলক নেই, আমাদের তো চোখের পলক আছে, আমরা চোখ বন্ধ করতে পারি, ঘুমাতে পারি। আর এই চোখের পলক আছে বলে গোপীরা ব্রহ্মাকে দোষ দিয়েছিল যে কেন আমাদের এই চোখের পলক দিয়েছে। এই চোখটা যেই পলকটা বন্ধ করি, সঙ্গে সঙ্গে ভগবানকে তারা, ভগবান উদয় হয়ে যেত, দেখতে পেত না। সেই জন্য তারা চোখের পলক নিয়ে বড় সংকট বোধ করেছিল যে চোখের পলক যেন না দিয়েছেন, কেন এমন তৈরি করেছে যে আমাদের চোখের পলক দিয়েছে। এটা তো সবাই শাস্ত্রে সব জায়গাতেই সবাই শুনতে পাচ্ছে। তো চলো আজকের আমরা মঙ্গলাচরণ করি। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদাময়ং দদাপি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং নিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায়তে নম। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, জয় পুরী ধাম কি জয়। তো আজকে যেহেতু আমরা জগন্নাথকে জানতে গেলে আমরা আগে মহাপ্রভুকে স্মরণ করছি। মহাপ্রভুও জানাচ্ছে আমরা জগন্নাথের কিভাবে জগন্নাথ এই ধরাধামে এসেছে। মহাপ্রভুর কৃপায় তো আমরা সব কিছু জানতে পেরেছি। তো সেই জন্য মহাপ্রভুকে আমরা প্রণাম করে নেব। মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্য নম। আর মহাপ্রভুর কথা আমরা কিভাবে জানতে পেরেছি? জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায়। তো প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশ্য তারিণী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো চলো শুরু করি। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানকে ভোগ লাগানোর নিয়মগুলি, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো, সবাই যারা ভগবানকে ভোগ লাগায়, যারা ভোগ লাগায়নি তারা ভোগ লাগাও। তো ভগবানের ভোগ লাগানো ঘি দেওয়া অত্যন্ত আবশ্যক। রান্নার থেকে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ব্যঞ্জন সুন্দর করে পরিবেশন করা। দৃষ্টান্তে আমরা দেখতে পাই যে কত সুন্দর করে বিভিন্ন ব্যঞ্জন আলাদা আলাদা পাত্রে সাজিয়ে দেওয়া হয়েছিল তুলসী মঞ্জুরি দিয়ে। মহাপ্রভু যখন গেছিল অদ্বৈত আচার্যর বাড়িতে, যেহেতু নিমন্ত্রণ ছিল গঙ্গা স্নান করে, তো তখন কিভাবে ভগবানকে ভোগ লাগাচ্ছে সেটাই বলছে আর কি। ভগবানকে ভোগ অর্পণ করার পরে ভগবানকে ভোগ লাগিয়েছে তুলসী মঞ্জুরি দিয়ে। অর্পণ করার পর আরতি হয়েছিল। সেই আরতি দর্শন করে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে অদ্বৈত আচার্যের গৃহে বসিয়ে প্রসাদ সেবনের, প্রথমে ভোগ লাগানো হবে, তারপরে আরতি হবে, তারপরে প্রসাদ সবাই পাবে, করা হয়েছিল। সেই সময় মহাপ্রভু মুকুন্দ হরিদাস ঠাকুরকে তাদের সাথে প্রসাদ পেতে বলেছিল। মুকুন্দ আর হরিদাস ঠাকুরও এসেছিল, কিন্তু তারা করজোরে বললেন যে তারা পরে প্রসাদ পাবে। এই দৃষ্টান্ত থেকে আমরা শিখতে পারি যে যখন আমরা ঘরে সাধু গুরু বৈষ্ণবের আগমন হয় তখন সুন্দর করে প্রসাদ পাওয়ানোর পরে নিজেদের প্রসাদ পাওয়া কর্তব্য। হরিদাসকে মহাপ্রভু যখন বলেছিলেন তার সাথে প্রসাদ পাওয়ার জন্য, তখন তিনি উত্তরে দিয়েছিলেন যে তিনি অত্যন্ত অধম পাপিষ্ঠ, তাই তিনি বাইরে এক মুঠো প্রসাদ পেয়ে নেবেন। এই বিষয়ে প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও এই যে এখানে বলছে কি, হরিদাস ঠাকুর ইনি কিন্তু বৈষ্ণব ছিলেন, তাও সত্ত্বেও তিনি তাকে পাপিষ্ঠ মনে করেছেন। আর আমরা একটুখানি কিছু জ্ঞান অর্জন করে নিলে মনে করে আমি বিশাল কিছু করে ফেলেছি। উল্লেখ করেছেন পারমার্থিক মার্গে অতি উন্নত হওয়া সত্ত্বেও বৈষ্ণবের অত্যন্ত দীন ও বিনীত ভাব প্রদর্শন করে, যেমন হরিদাস ঠাকুর একজন মহান বৈষ্ণব হওয়া সত্ত্বেও, দেখেছেন, মহান বৈষ্ণব হওয়া সত্ত্বেও তিনি নিজেকে অধম ও পাপিষ্ঠ বিবেচনা করেছিলেন। প্রভুপাদ উল্লেখ করেছে যে মহাপ্রভু বিভিন্ন ব্যঞ্জন দেখে অত্যন্ত খুশি হয়েছিল। মহাপ্রভু প্রকৃতপক্ষে এত ব্যঞ্জন রান্না শুধুমাত্র ভগবানের জন্য করা হয়, সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু ভক্তরা মহা আনন্দে শ্রীকৃষ্ণকে নিবেদিত সেই সকল দ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করে। একটা জগন্নাথের একটা রাজাপুরের একটা গল্প, তো একটা মানে আমার বলে আচার্যদের মুখ থেকে, আমাদের পরপর গুরুদেবের কাছ থেকে আমাদের শোনা। এক মুসলমান তখন রাজাপুর তো এখনও তো মুসলমানদের এরিয়ার মধ্যে আছে, তো সেখানে যখন প্রসাদ বিতরণ হচ্ছিল তখন এক মুসলমান গেছিল সেখানে প্রসাদ নিতে। তো যেহেতু খিচুড়ি দিয়েছে, আর মুসলমানরা খিচুড়ি একটু দেখে ভালো, দেখো বলছি না যে তারা খারাপ ভালো মন্দ, সবাই তো সমান নয়, আবার কেউ খিচুড়ি পছন্দ করে না, সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল।
দিতে, তো যথারীতি সে ফেলে দিয়ে চলে গেছে। পরের দিনকে সেই যিনি প্রসাদ ফেলে দিয়েছিল তিনি এসেছে, এসে বলছে যে ওখানে যে মহারাজ রয়েছে বলছে, প্রভু আমাকে প্রসাদ দেন। তখন সেই প্রভু বলছে, কেন, কাল তো তোমাকে প্রসাদ দিয়েছিলাম, তুমি তো ছুঁড়ে ফেলে দিয়েছো, আর আজকের প্রসাদ নিতে এসেছো? বলছে, আরে তুমি জানো না, ওই যে হলুদ রঙের যে নীল রঙের যে জামা পরে রয়েছে, ওই নীল রঙের জামা পরে আমাকে শুধু মারছে। নীল রঙের জামা কে পরে? বলরাম না? উনি আমাকে মারছে, এত মারছে, এত মারছে। আর ওই যে পাশে ছোট্ট মতন বসে আছে, কি নাম আমি তো জানি না, ওই লাল রঙের শাড়ি পরে আছে, জামা পরে আছে, ওইটা উনি বলছে, দাদা মার, আরও মার। হ্যাঁ, তখন বলছে, তুমি কি চেনো এদেরকে? বলছে, জানি না, এরকম বলছে। আর ওই হলুদ রঙের ও ওনাকে ওই ওই ওদেরকে বলছে, আর মেরো না, আর মেরো না, থাক, ঠিক আছে, ও সব ঠিক হয়ে যাবে, আর মারতে হবে না। ও সেই জন্য বাবা কালকের অনেক মার খেয়েছি রাতে, তুমি আমাকে প্রসাদ দাও। তো বলরাম যেহেতু জগন্নাথের প্রসাদ ফেলে দিয়েছিল বলে, তো জগন্নাথের অনেক 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 গল্প, অনেক মানে শুনলে মনে ভাবে যে ভগবান আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, আর আমরা চোখ অন্ধ, আমরা দেখতে পাই না। আর সত্যি আমাদের চোখ অন্ধ, চোখ থাকতে আমরা, যাদের চোখ নেই না তারা ভগবান দর্শন করতে পারে, আর আমরা চোখ থাকতে অন্ধ, পা থাকতে ভগবানের ধামে যেতে পারি না, হাত থাকতে ভগবানের জন্য রান্না করতে পারি না। তো আমরা এতটাই অধম, এতটাই নীচ যে আমাদের অনেক ভাবা দরকার যে ভগবান ছাড়া আমাদের কিচ্ছু উদ্ধার নেই। আর সব সময় এই মুখ থেকে হরে কৃষ্ণ 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 করে বলতে হবে। তো ভগবানের রন্ধন করার জন্য রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করতে হয়। আমাদের কোনো ক্ষমতা নেই যে আমরা ভগবানের জন্য ব্যঞ্জন রান্না করব, সেটাও আমাদের রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করতে হয়। হে রাধারানী, তুমি কৃপা করে আমাকে সাহায্য করো, যেন আমি ভগবানের জন্য ভোগ রান্না করতে পারি, করা উচিত। কারণ রাধারানীর কৃপা বিনা ভগবানের রন্ধন সম্পূর্ণ করা যায় না। আমাদের যোগ্যতা নেই ভগবানের রন্ধন করার, তাই রাধারানীর কৃপা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন রান্না করি, ভোগ অর্পণ করি, তখন রাধারানীর এবং গোপীদের সংযোজন করে দেন, তাই ভগবানকে নিবেদিত করা অত্যন্ত প্রয়োজনীয়। মহাপ্রভু অদ্বৈত আচার্যের ঘরে ঢুকে 3টি পাত্রে ভোগ দর্শন করে মনে করেছিলেন যে সবটাই কৃষ্ণের প্রসাদ। তিনি অদ্বৈত আচার্যের মনোভাব বুঝতে পারেননি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন আমাদের জগৎগুরু প্রভুপাদের গুরুদেব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিষয়ে উল্লেখ করেছেন যে 3টি ভোগের মধ্যে ধাতুপাত্রে পরিবেশন করা ভোগটি ভগবানের জন্য ভোগ যখন আমরা ভগবানকে অর্পণ করব, সে পাত্রটা যেন ভালো হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। তো সেই জন্য এখানে দেখাচ্ছে যে ধাতুপাত্র মানে কাঁসার পাত্র হতে পারে, তামার পাত্র হতে পারে, যাদের ক্ষমতা আছে রূপোর পাত্র হতে পারে। আমার তো ভাই ক্ষমতা নেই, তাই আমি স্টিলের পাত্রেই দিই। তো 3টি পাত্রে ধাতু পাত্রে পরিবেশন করে ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের জন্য। বাকি 2টি কলা পাতায় যা পরিবেশন করা হয়েছিল তা ছিল 2 ভাই মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য। সেই 2টি কলা পাতায় ভোগ ছিল অনিবেদিত, কারণ অদ্বৈত আচার্য প্রভু জানতেন যে এই 2 ভাই স্বয়ং ভগবান। অদ্বৈত আচার্য জানতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন, ভালো না খাইব আর ভালো না পরিব। যারা সন্ন্যাস গ্রহণ করেন তাদের মুখে এটাই আছে, ভালো না খাইব, ভালো না পরিব। অর্থাৎ কোনো রকম মুখরোচক দ্রব্য সন্ন্যাসীদের অধিকার নেই। ইন্দ্রিয়প্রিয় বস্তু সেবনে ভোগ প্রকৃতি প্রবল হয়, তাই মহাপ্রভু অত্যন্ত উপদেয় খাদ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কেননা বৈষ্ণব সম্প্রদায়ের আদর্শ হচ্ছে বৈরাগ্য বিদ্যা। তাই আমরা দেখতে পাই যখন অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু প্রসাদ পেতে বসে, অন্য 2টি পাতা চেয়ে তাতে অল্প অন্ন দিতে বললেন, যেহেতু তিনি সন্ন্যাস ছিলেন। আরও 2টো পাতা চেয়ে নিয়ে ওনার যে ভোগ ওখান থেকে যে উনি যে ওনার যে দিয়েছিল সেটার মধ্যে থেকে নিয়েছে। শ্রীমদ্ ভাগবতমে 11 নম্বর
স্কন্ধে 18 নম্বর অধ্যায়ে 19 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে যে গৃহস্থের গৃহ থেকে সন্ন্যাসী যে খাদ্য পাবেন তা নিয়ে বাইরে কোনো জলাশয়ের কাছে গিয়ে 3 ভাগে যে যে সন্ন্যাস আর কি বিষ্ণু, ব্রহ্মা, সূর্যদেবকে নিবেদন করতে হবে। কোনো উচ্ছিষ্ট না রেখে পুরোটাই গ্রহণ করবেন, মানে ওনাদেরকে ভোগ লাগাতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, সূর্যদেবকে আর ব্রহ্মাকে, বিষ্ণু, ব্রহ্মা, সূর্যদেবকে নিবেদন করতে হবে ভোগ, তারপরে সেটাকে প্রসাদ স্বরূপ সবাইকে গ্রহণ করতে হবে। এটাই ভগবান আমাদেরকে শিখিয়ে চলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু, যে কিভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে চলব। আরেকটা হচ্ছে তোমাদেরকে বলি, যারা এখানে আরেকটা বলছি, ওখান থেকে প্রসাদ পাওয়ার পরে তো ওখান থেকে ওনার মা আসবে, নিত্যানন্দ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মা আসবে। মা এসে তো আজকের আমি এই অবধি রাখি ছোট ভিডিও, এরপরে আবার শোনাবো। তো তোমাদের সবাই জগন্নাথ ভালো কাটুক। তোমরা যারা পুরী গেছো, তাই তো যে সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইব আছো তারা পুরী গেছো, আর যারা পুরী যাওনি কাছাকাছি কোনো জায়গায় রথ টানতে চলে যাও। তো রথের যারা দড়ি টানে, তো সে তো কৃপা, অসীম কৃপা জগন্নাথের। তো জগন্নাথকে তোমরা সবাই বলো যে ভগবান তোমরা কৃপা করো, যেন আমরা তোমাকে যেটুকুনি আমরা গ্রহণ করব ভগবানকে ভোগ লাগিয়ে করব। আর যারা একাদশী করো না তারা একাদশী করো। আর আরেকটা জিনিস, যাদের বাড়িতে আমাদের মহাপ্রভুর গীতা নেই, বা একটা কী জানো তো, সব বন্ধুরা মনে করে দেখো বিয়েবাড়ি নিমন্ত্রণে যাবে, অনেক অনেক টাকা দিয়ে গিফট কিনে দিল, কোনো জায়গায় অন্নপ্রাশনে গেল অনেক অনেক টাকা গিফট কিনে দিল। কেউ কি এটা মনে করে যে একটা গীতা দান করি? তো গীতা দানটা বড় আবশ্যক। অনেকে আছে যারা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে না, চাকরি বাকরি অনেক সংসারের ক্ষেত্রে, তো তারা গীতা দান করে নিজেদের যে পয়সাটুকুনি ইনকাম করে সেটা ভগবানের সেবায় কিছুটা লাগানো উচিত। সবাইকেই বলছি, যে এমন নয় যে যে কেউ পারবে না এটা নয়, সবাইকেই বলছি। যেমন আমাদের এই গোপালপুর মন্দিরে এখানে নিত্যানন্দ প্রভুর একটা কথা আছে, প্রভু বলছেন যে গোপালপ্রভু বলছে যে উনি নিত্যানন্দ প্রভুকে যখন নিয়ে এসেছিলেন, তো ওই জামাটা আমাদের এর থেকে আসে, মায়াপুর থেকে আসে। তো হঠাৎ যখন 2-3 মাস পরে যখন জামাটা একই সাইজের উনি বানিয়ে নিয়ে আসে, হঠাৎ দেখছে যে ঠিক এতটা, মানে এরকম 2টো আঙুল, তো 2টো আঙুল যদি এরকম হয় 2 ইঞ্চি হয় কি 4 ইঞ্চি হয় আমি জানি না, মানে এই 2 ইঞ্চি জামাটা ওনার ছোট হয়েছে। তো তখন প্রভু বলছে যে আমার এখানে নিত্যানন্দ প্রভুর যে মন্দিরটা হয়েছে তখন অত বড়সড় মন্দির ছিল না, দরমা দিয়ে ঘেরা, জল পড়ছে, এইভাবে অনেক কষ্ট করে মন্দির যারা স্থাপিত করে অনেক কষ্ট করেই করে। আমাদের মতন সুখ তারা ভোগ করে না যারা সন্ন্যাস গ্রহণ করে। ফলে কি যে সংসারে অনেক কষ্ট, তাই চলে গেছে সুখের জন্য, কিন্তু না, সুখ ভোগ করার জন্য নয়, আমাদের এই মানুষকে ধর্মপথে আনার জন্য ওনারা কষ্ট করে। তো ওই জামাটা যখন মায়াপুর থেকে এসেছে, যখন নিত্যানন্দ প্রভুকে পড়ানো হয় তখন ছোট হয়েছিল। তো প্রভু পরেক্ষণে প্রভুকে মানে স্বপ্নাদেশ হোক যাই হোক তোমরা যেটা মনে করো, আমি তো মনে করি যে ভগবানের সঙ্গে যারা জড়িত আছে তারা ভগবানের সঙ্গে কথা বলতে পারে, ভগবানের সঙ্গে তারা এতটাই ভগবানকে ভালোবেসে ফেলেছে ভগবানের অন্তর থেকে, যে ভগবানের সব কিছু তারা বুঝতে পারে। যেরকম আমার নিজের চোখে আমার নিজের বাড়িতে এরকম হয়েছে যে ভগবানকে আমার ফ্যামিলির অনেক বড় বড় যাদের আমাদের বাপ ঠাকুরদের, তখন তো মানুষ তো আর এত মাছ মাংস মুরগি এইসব কাটাকুটি তো কিছু ছিল না যে এগুলো করে তারা নিজেদের দিন যাপন করবে। তো সেই জন্য তারা ভগবানকে বুঝতে পারত। তো সেই জন্য বলছি তোমাদেরকে যে তোমরা গোবিন্দ সেবা করো, আর খুব আনন্দ জানো তো, তোমাদেরকে সত্যি কথা বলছি যে এত আনন্দ, যারা গোপালকে আদর করো যত্ন করো সেটা তো আলাদা,
আর যারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে, তো তোমাদের তো সব কিছু আমি শেয়ার করি। এই যে জগন্নাথের জানি না রথের দিনকে কি হবে, বেরোতে পারবো কি না। যদি বেরোই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি জগন্নাথের কোন মন্দিরে যেতে পারবো, যে জগন্নাথ জানে। আর বাড়িতে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তো তাদের জন্য নতুন ড্রেস বানাচ্ছি। তো হরে কৃষ্ণ, আজকে রাখি। তোমরা সবাই ভালো থেকো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। রাধে রাধে, হরি বল।